নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ভালো লাগলে অবশ্যই দেখবে, আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। এখানে আমার বোন রেডি, আর এখানে দেখাচ্ছি যে কটা বেজে গেছে। আমার বড় পুরো রেডি, তো রাস্তায় ওয়েট করছে, মা এখনও রেডি হয়নি। আর দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার। আমরা সবাই রেডি হয়ে গেছিলাম 4টের ভেতরেই, তো আমাদের গাড়ি আসছিল না, ওই জন্য ওয়েট করছিলাম। আর এখানে আমাদের মোড়টাতে এসে একটা মায়ের মন্দির আছে, আর সবাই বলছে ব্লগ করছে, তো সবাই হাই করছে যে কারণে। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। গাড়ি আস্তে আস্তে সকাল 6টা বেজে গেছে। তারপর আমি গাড়িতে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে যাওয়ার পর উঠে দেখছি প্রায় আমরা পৌঁছে গেছি মাইথন ড্যামে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পাহাড়, পাহাড়ে পুরো বড় বড় গাছ আর গাছ। তো আমরা যেখানে বসে পিকনিক করব সেই স্পটে আমরা পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছি একদম পাশেই যেখানে আমাদের বাসটা দাঁড় করিয়েছিল, সেখানে চারপাশে শুধু জল আর জল। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঢেউ আসছে, দেখেও ভালো লাগছে। আর এখান থেকে আমরা যাচ্ছিলাম যে পাহাড়ে উঠবো, পাহাড় থেকে ওই পাড়ে গিয়ে আমরা মাইথন ড্যামটাতে যাব। তো দেখতেই পাচ্ছ সবাই এক এক করে উঠছে পাহাড়ের ওপরে। তো সবাই খুব ব্যস্ত ওঠার জন্য, সবাই উঠে গেছে, আমি একাই পেছনে আছি আর আমার বর। পাহাড়ের উপরে শুধু জঙ্গল, তার ভেতর থেকেই সবাই আমরা যাচ্ছি, খুব মজা করছে সবাই। তো আমি হাঁপিয়ে গেছিলাম যে কারণে একটু দাঁড়িয়েছি। তো দেখতে পাচ্ছ কত জঙ্গল। তো সবাই খুব মজা করতে করতেই যাচ্ছিলাম, কষ্ট হচ্ছিল কিন্তু খুব আনন্দ হচ্ছিল। আর এখানে একটা মন্দিরের মতন এ করতে করতে সবাই আমরা মাইথন ড্যামের কাছে পৌঁছে গেলাম। তো দেখতেই পাচ্ছ ড্যামের প্রথমেই কত সুন্দরভাবে ফুল গাছ লাগিয়ে রাখা হয়েছে, এখানে এত সুন্দর লাগছিল। ড্যামটা দিয়ে সবাই যাচ্ছি। দেখো যে ড্যামটা থেকে নিচের পরিবেশগুলো কতটা নিচু। এদিকটাতে পুরো জল, আর এদিকটাতে পুরো গাছপালাতে ভর্তি। এই এই পুরো নীল জল, আর পাথর দিয়ে বাঁধানো আছে ড্যামটার নিচে। এটা পুরো ড্যামটার ওপরে, যেখান থেকে গেটগুলো খুলে জল পাস করা হয়। তো ওই করতে করতে সবাই আমরা ড্যামের ওই পারে পার্কের ভেতরে চলে আসলাম। এখানে একটা বাচ্চা মেয়ে এত সুন্দর নাচ করছিল, না তুলে আর পারলাম না। এর দিদিও উপর দেখুন কি সুন্দর করছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে একটা গার্ডেনের কাছে চলে আসলাম। এত সুন্দর ফুল গাছগুলো লাগিয়ে রেখেছে, না তুলে আর পারলাম না। এগুলো জানি না কি দিয়ে করেছে, কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে, কিন্তু ভেতরে এখানে ঢুকতে দেয় না, জানি না কী কারণে। তারপরে ওখান থেকেও বেরিয়ে আমরা বোর্ডে চাপবো। তো এখানে শুধু বোর্ডে আমি, বোন, মা আর উনি, আমরা 4জন বোর্ডে চাপার জন্য লাইফ জ্যাকেটগুলো পরে নিলাম, দিয়ে সবাই উঠে গেছি। খুব মজা করছি সবাই। তো আমরা ড্যামের কাছাকাছি যাব, দেখতেই পাচ্ছ এত সুন্দর, খুব স্পিডে বোটটা চলছিল। তো আমাদের বোটে চাপা হয়ে গেছিলো, দিয়ে ওখান থেকে নেমে আমাদের গাড়ির কাছে চলে এসেছি, খাওয়ার টাইম হয়ে গেছে। তো সবাই আমরা খেতে বসে গেছি। এখানে আমাদের পিকনিক স্পটে যা যা খাবার দিয়েছিল সেগুলো আমি হালকা ক্যাচ করে রেখেছিলাম। তো এখানে ছিল এটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে ডাল, মাংস, স্যালাড, লেবু, বেগুনি আছে। তো খেয়ে সবাই আবার আমরা এই নদীর ধারটাতে চলে এসেছি হাত ধুতে। জলটা তো ঠান্ডা ছিল, খুব ঠান্ডা ছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে একটু রেস্ট করে আমরা একটা শিব মন্দির দর্শন করার জন্য বেরিয়ে গেছিলাম। তো এখানে শুনেছি যে 308টা সিঁড়ি পার করে গিয়ে মহাদেবের দর্শন হয়। তো চলো আমরা সবাই তাই দেখার জন্যই এক এক করে উঠবো।
তো 308টা সিঁড়ি পার করে উঠতে জানি না কার কেমন লেগেছে, আমার তো খুবই কষ্ট হয়েছে। আমি মাঝে অনেক রেস্ট নিয়ে নিয়ে উপরে উঠেছি। তো ওঠার পর দেখছি এত সুন্দর মন্দিরটা, আর তার চারপাশের ভিউগুলো আরও সুন্দর। সত্যি কেউ যদি না দেখে কেউ বিশ্বাসই করবে না। এখান থেকে পুরো ড্যামটা সুন্দরভাবে দেখা যায়। তারপরে এই যে মহাদেবের দর্শন। তো এখানে শুনেছি যা এসে মানত করা হয় মহাদেব শোনে। তারপরে আমাদের মহাদেব দর্শন করা হয়ে গেছে। তারপর আমরা একে একে সবাই নেমে গেছি। তো নেমে যাওয়ার পরে আমি পুরো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, যে কারণে আমাদের ব্লগটা এখানেই শেষ হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।